জনাব সাগর আহমেদ সাবু ভাই, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি মঞ্চে উপবিষ্ট হওয়ার জন্য। এ পর্যায়ে স্বাগত বক্তব্য দেওয়ার জন্য আমি বিনীতভাবে বলছি জনাব কাউস বিশ্বাস শাহিন কাকাকে, সহ সভাপতি অত্র মেলা কমিটি। আমি শাহিন কাকাকে সংক্ষেপে দুটি কথা বলার জন্য বিনীতভাবে বলছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই পুটাইল লক্ষ্মী পূজা ঐতিহ্যপূর্ণ লক্ষ্মী পূজা মেলার আপনারা সকলেই অবগত আছেন। বিগত 6 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত আমাদের মেলাটা হওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টির কারণে আমরা মেলাটা মিলাতে পারিনি। হয়তো অনেক কষ্ট করছি, আমাদের এলাকার সবাই দেখছেন এই পরিস্থিতিটা। তো আমি সর্বপ্রথম আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা এত ধৈর্যপূর্ণ সহ্য করে, এত কষ্ট সহ্য করে এখানে বসে আছেন, সেজন্য আপনাদের প্রত্যেকে আমার অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ জানাই। এবং আজকের এই মেলায় আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের সম্মানিত সভাপতি পুটাইল লক্ষ্মী পূজা মেলার, এবং আমাদের প্রধান অতিথি আমারই ছোটো ভাই জনাব সাগর আহমেদ সাবু। আমি আর কি বলবো, আমরা যত বক্তব্য আছে আমার এই সাগর আহমেদ সাবুর কাছ থেকে আমরা আজকে শুনবো। এবং আমি দুটি কথা বলতেছি, সেটি হলো আগামীকালকে আমাদের এই মেলায় আমাদের মামাটি মানুষের নেত্রী মানিকগঞ্জ জেলার বিএনপির আহ্বায়ক জনাব আফরোজা খান রীতা আপা রাত 8টায় এখানে আসতেছেন। আমি আশা ব্যক্ত করি আপনারা সবাই এখানে উপস্থিত থাকবেন। এবং সেই সঙ্গে আমাদের এখানে বাউল গানের আয়োজন করা হয়েছে, সেখানে দুটি ভালো শিল্পী আমরা রাখছি, জান্নাত বৈদেশী এবং মানিক সরকার। সে গান আপনারা উপভোগ করবেন এবং আজকে সবাই শান্তিপূর্ণভাবে আমাদের গান উপভোগ করবেন, এই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। ধন্যবাদ জনাব কাউস বিশ্বাসকে সুন্দর কথা বলার জন্য। এ পর্যায়ে আমি সংক্ষিপ্তভাবে দুটি কথা বলার জন্য বলছি আমাদের ছোট ভাই গোলাম রব্বানী, যুগ্ম সাধারণ সম্পাদক অত্র মেলা উদযাপন কমিটি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, পুটাইল জনকল্যাণ সমিতি এবং গ্রামবাসীর উদ্যোগে আজকে মেলার চতুর্থ দিন, যদিও আমরা আনুষ্ঠানিকভাবে আজকে মেলাটি শুরু করছি। এই মঞ্চে আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের এই 14 জন বড় ভাই সাগর আহমেদ সাবু ভাই, মেলা উদযাপন কমিটির সভাপতি লুলু মামা এবং সহসভাপতি শাহিন কাকা সহ মনির ভাই সহ সকলকে আমার সালাম জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি। প্রিয় গ্রামবাসী, নবীন প্রবীণের সমন্বয়ে গড়া আমাদের এই কমিটি। আমরা আপনাদের সহযোগিতা একান্তভাবে কামনা করছি। কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই যেন আমরা এই মেলা উদযাপন করতে পারি, সেজন্য আপনারা আমাদের সহযোগিতা করবেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, সবাই ভালো থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ। আমার প্রাণের সংগঠন জাতীয়বাদী যুবদল জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ ছোট ভাই গোলাম রব্বানীকে। এ পর্যায়ে সংক্ষিপ্তভাবে কিছু বলার জন্য বিনীতভাবে বলছি জনাব রিপন শিকদার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল পুটাইল ইউনিয়ন শাখা। বিসমিল্লাহির রহমানির রহিম। পুটাইল জনকল্যাণ ও গ্রামবাসীর উদ্যোগে লক্ষ্মী পূজার মেলা উৎসবে উপস্থিত সম্মানিত সভাপতি এবং উপস্থিত সম্মানিত সাধারণ সম্পাদক এবং প্রধান অতিথি জনাব সাবু আহমেদ সাগর, তান ও পূর্ণবাসন সাধারণ সম্পাদক জেলা বিএনপি মানিকগঞ্জ সদর থানা বিএনপি। আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখব, কারণ এখানে সম্মানিত আছেন যারা ওনাদের মূল বক্তব্যগুলো রাখবেন। আমি সংক্ষিপ্ত দু একটা কথা বলবো। এই উৎসব মেলাটি সাংস্কৃতিক উৎসব, অনেক আনন্দময়। দীর্ঘ 16 বছর যাবৎ কেউ এত আনন্দ করতে পারেনি। আজ পুনরায় আমরা এই আনন্দ সবাই একসাথে হয়েছি
এজন্য সবাই আমরা আনন্দিত এবং এই কমিটিকে শুভেচ্ছা জানাচ্ছি। আর আমার আরেকটি কথা বলছি, আমরা দীর্ঘ 51 বছর যাবৎ আমরা এই মানিকগঞ্জ সদরে ছিলাম না, এখন আমরা পুটাইল ইউনিয়ন মানিকগঞ্জ সদরে হয়েছি এবং 3 আসনে হয়েছি এবং আমরা রীতা আপার সাথে কাজ করতে পারবো এবং রীতা আপার হাতকে শক্তিশালী করতে পারবো এবং কি ধানের শীষে ভোট দিতে পারবো, সেই জন্য আমরা আনন্দিত। আমরা এখন যে কোনো কাজ 3 আসনে হয়ে রীতা আপার সাথে করতে পারবো। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সকলকে আমার শুভেচ্ছা রইল। বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ, স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, আফরোজা খান রীতা আপা জিন্দাবাদ, বারবার নির্বাচিত সাউ ভাই জিন্দাবাদ, স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ। ধন্যবাদ জনাব মনির হোসেনকে তার সুন্দর কথাগুলো উপস্থাপন করার জন্য। এই পর্যায়ে আমি সংক্ষিপ্তভাবে কিছু বলার জন্য বিনীতভাবে বলছি, জনাব মনির হোসেন, যুগ্ম আহ্বায়ক, সদর থানা স্বেচ্ছাসেবক দল মানিকগঞ্জ ও সাবেক সহসাধারণ সম্পাদক মানিকগঞ্জ জেলা ছাত্রদল, ওনাকে আমি সংক্ষিপ্তভাবে কিছু বলার জন্য বিনীতভাবে বলছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পুটাইল জনকল্যাণ সমিতি ও গ্রামবাসীর উদ্যোগে পুটাইল লক্ষ্মী পূজা মেলা, এখানে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই, মানিকগঞ্জ সদর থানা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক এবং বেতুলিয়া মিতিরা ইউনিয়নের বারবার ইউপি সদস্য জনাব মোহাম্মদ সাগর আহমেদ সাবু ভাই। এছাড়াও আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের মেলার সম্মানিত সভাপতি কাউসার হোসেন লুলু ভাই এবং সাধারণ সম্পাদক জাহিদুর রহমান বাবুল ভাই সহ আমার শ্রদ্ধেয় বড় ভাই শাহিন ভাই এবং উপবিষ্ট সামনে সকলকে জানাচ্ছি আমি মানিকগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। আসলে এখানে বক্তব্য দেওয়ার জায়গা না, আপনারা দীর্ঘক্ষণ ধরে এই অনুষ্ঠান উপভোগ করবেন, এর জন্য অধীর আগ্রহে বসে আছেন। আসলে বক্তব্য দিবে সাহু ভাই। আমি শুধু এটুকু বলবো, আমাদের মানিকগঞ্জের নেত্রী, গণমানুষের নেত্রী, সাবেক সফল সভাপতি এবং বর্তমান আহ্বায়ক কমিটির সংগ্রামী আহ্বায়ক জনাব আফরোজা খানম রীতা আপার অক্লান্ত পরিশ্রমে আমরা পুটাইল ইউনিয়নবাসী দীর্ঘ 55 বছর আমরা সদরে থাকা সত্ত্বেও ভোট দিতাম সিঙ্গারে। এটা কিন্তু আমাদের জন্য অনেক কষ্টের একটা বিষয় ছিল। তো আফরোজা খানম রীতা আপার অক্লান্ত প্রচেষ্টায় আমরা সদর থানায় সংযুক্ত হয়েছি। তো উনি তো আমাদের অনেক দিয়েছে না, এখন ওনাকে আমাদের দেওয়ার পালা। সেটা কি, আমরা পুটাইল ইউনিয়নবাসী আগামী জাতীয় নির্বাচনে আফরোজা খানম রীতা আপা ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবে। সেই নির্বাচনে আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে আফরোজা খান রীতা আপাকে পুটাইল ইউনিয়নবাসীর থেকে সর্বোচ্চ ভোট দিয়ে জয়যুক্ত করব, এই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সদর থানা জিন্দাবাদ এবং আমার নেত্রী আফরোজা খানম রীতা আপা জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জনাব মনির হোসেনকে সুন্দর কথা বলার জন্য। এ পর্যায়ে আমি সংক্ষিপ্তভাবে দুটি কথা বলার জন্য বিনীতভাবে বলছি, অত্র মেলার সম্মানিত সভাপতি জনাব কাউসার হোসেন লুলু বিশ্বাসকে সংক্ষিপ্তভাবে দুটি কথা বলার জন্য বলছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আজকের প্রধান আকর্ষণ সদর উপজেলা ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক সাগর আহমেদ সাবু ভাই, সম্মানিত উপস্থিত মুরব্বিয়ান, সম্মানিত আমার সহকর্মী, ছোট ভাই বাতিজা, মা বোনেরা, বিভিন্ন স্থান হতে আগত দোকানদার ভাইরা, আসসালামু আলাইকুম। আসলে বক্তব্য দেওয়ার মতো কিছু নাই। আজ আপনারা সবাই জানেন 3 দিন গত হয়ে যায় আমাদের মেলা
উদযাপন করার কথা, কিন্তু বৃষ্টির কারণে আমরা মেলা করতে পারি নাই। আজকে যাই হোক, আল্লাহর অশেষ কৃপা, মেলা সুন্দরভাবে উনি বৃষ্টি দেন নাই, বিধায় আমরা আপনাদের এই গানের আয়োজন করতে পেরেছি এবং সাহু ভাইকে আমন্ত্রণ করতে পেরেছি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, আফরোজা খান রিতা জিন্দাবাদ। ধন্যবাদ জনাব কাউসার হোসেন বিশ্বাস লুলু কাকাকে সুন্দর কথা বলার জন্য। এই পর্যায়ে কিছু কথা বলার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মানিকগঞ্জ সদর থানা বিএনপি ও বারবার নির্বাচিত ইউপি সদস্য বেতিলা মিতরা ইউপি এবং সদর উপজেলা মেম্বার্স ফোরামের সম্মানিত সভাপতি, আজকের প্রধান অতিথি জনাব সাগর আহমেদ সাবু ভাইকে কিছু কথা বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরুতেই শ্রদ্ধা ভরে স্মরণ করছি মহান সৃষ্টিকর্তাকে, যিনি আমাদেরকে সৃষ্টি করে এই ত্রিভুবনে তার সান্নিধ্যে কাজ করার জন্য প্রেরণ করেছেন। শ্রদ্ধা ভরে স্মরণ করছি প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যাকে সৃষ্টি না করলে এই আসমান জমিনের কোনো কিছুরই সৃষ্টি হতো না। শ্রদ্ধার সাথে স্মরণ করছি নেত্রী জনাব বেগম খালেদা জিয়ার প্রতি। শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের তারুণ্যের অহংকার তারেক রহমান, আগামী দিনের রাষ্ট্রনায়ক, নিশ্চিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি। শ্রদ্ধার সাথে স্মরণ করছি আজকের এই পুটাইল লক্ষ্মী পূজার উপলক্ষে আয়োজিত মেলা কমিটির সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় বড় ভাই লুলু ভাই সহ আজকের অনুষ্ঠানের যিনি আমাকে আমন্ত্রিত করে ধন্য করেছেন সেই আমার শ্রদ্ধাভাজন বড় ভাই। বিশেষ করে আমরা এই 16 বৎসর স্বৈর শাসকের মামলায় আমরা একসাথে সেই জেলখানার থেকেই আমাদের বন্ধুত্ব, সেই শ্রদ্ধেয় বড় ভাই শাহিন ভাই, সাথে আমার সাথে সফর সঙ্গী হিসেবে আছেন পুটাইল ইউনিয়নের স্বেচ্ছাসেবক দল নেতা আমাদের মনির হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা আমাদের রিপন ভাই, আমাদের সিদ্দিক ভাই, বিশেষ করে আমাদের সাইফুল মাস্টার সহ আমাদের নৌবাহিনীর আমাদের শাহিনুর রহমান শাহিন সহ এই মেলা আয়োজক কমিটি এবং প্রিন্ট মিডিয়া কমিটি, প্রিন্ট মিডিয়ার লোক যারা আছেন, এবং বিশেষ করে আজকের আয়োজন, আজকের এই নাট্য দেখার জন্য যেসব মা ও বোনেরা এবং আমার সহযোদ্ধা ভাই ও বোনেরা, সকলের প্রতি রইল সালাম, আসসালামু আলাইকুম। যদিও এটা বক্তব্যের মঞ্চ নয়, তারপরেও আমি 2 মিনিট আপনাদের মাঝে একটু কথা বলবো। প্রিয় সহযোদ্ধাগণ, আপনারা জানেন বাংলাদেশ যখনই বিপর্যয়ের দিকে বিপর্যস্ত হয় তখনই বাংলাদেশের সেই 73 থেকে 75-এর সেই বাকশাল কায়েমকারী সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত থেকে এদেশের মানুষকে বাংলাদেশের স্বাধীনতা এবং বাকতন্ত্র থেকে মুক্তি দান করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এরই পরে আবারও
স্বৈর শাসক এরশাদ যখন একতরফা স্বৈরতন্ত্র চালু করেছিলেন, বাংলাদেশের আপামর মানুষকে নির্যাতন করেছিলেন, সেইখান থেকে 90-এর গণ আন্দোলনে এই বাঙালি জাতিকে আবারও মুক্তির পথ দেখিয়েছিলেন বেগম খালেদা জিয়া। আপনারা জানেন, আবার এই দীর্ঘ 16টি বৎসর বাংলাদেশের যে স্বৈরতন্ত্র চালু হয়েছিল, বাংলাদেশের বাকরুদ্ধ করে ফেলেছিল, সেই বাকরুদ্ধের হাত থেকে, বাংলাদেশের স্বৈর শাসকের হাত থেকে বাঙালির তামাল ছেলেরা, ছাত্র জনতার ঐক্যবদ্ধ সকল রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে আমাদের এই বাংলাদেশ পুনরায় স্বাধীন হয়েছে। আজকে সেই স্বাধীন হওয়ার কারণেই আমরা আজকে এই মঞ্চে আমরা দুটি কথা বলার সুযোগ পাচ্ছি। আপনারা এই নাট্য অনুষ্ঠান দেখতে পাচ্ছেন। আপনারা জানেন, একটা ওয়াজ মাহফিল করতে গেলেও থানার পারমিশন লাগতো, বক্তার উপরে ডিপেন্ড করতে হইতো সেই ওয়াজ মাহফিল হবে কি হবে না, গান তো দূরের কথা। আজকে আমরা বাক স্বাধীনতা পেয়েছি, তারপরেও আমি একটু কথা বলবো। বস্তু হয় গুণগত, মানুষ হয় গুণান্বিত। গুণগত ও গুণান্বিত দুয়ে মিলে দেশ হয় উন্নত। আজকে আমরা বাংলাদেশবাসী অভিভাবকহীন হিসেবে আমরা বর্তমান এখন বাংলাদেশের পথ চলছে, নাই কোনো প্রশাসনিক প্রজ্ঞা, নাই আমার আপনার পাশে, অগোছালো জীবনধারায় আমরা পড়ে রয়েছি। তাই আগামী ফেব্রুয়ারি মাসেই বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আমি সেই নির্বাচনে আপনারা বাংলাদেশের ক্লান্তি লগ্নে যারা বারবার পাশে দাঁড়িয়েছেন, সেই বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতির দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এই মানিকগঞ্জ জেলা শাখার সংগ্রামী আহ্বায়ক জনাবা আফরোজা খান রীতা আপাকে এই মানিকগঞ্জ 3 আসনে ধানের শীষের পক্ষে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করবেন, এই আশা ব্যক্ত করছি। সেই সাথে আপনারাও এই মানিকগঞ্জের সদর আসনে ঢুকে আমি এই আফরোজা খান রীতা আপাকে ধন্যবাদ জানাই, এই পুটাইল ইউনিয়নকে মানিকগঞ্জ 3 আসনে সম্পৃক্ত করার জন্যে। আমরা ইতিপূর্বে স্লোগান শুনেছি, মানিকগঞ্জের মাটি বিএনপির ঘাঁটি, মানিকগঞ্জের মাটি বিএনপির ঘাঁটি। আমরা সেই আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে, ধানের শীষের পক্ষে আমাদের মত প্রকাশ করব এবং ধানের শীষের ভোট চেয়ে আমি আপনাদের মাঝে আমার বক্তব্য শেষ করছি। শেষ করার পূর্বেই আজকের এই আয়োজক কমিটি, বিশেষ করে এই মেলা কমিটি আপনাদেরকে যেভাবে এই সুন্দর ব্যবস্থা করেছেন এবং প্রিন্ট মিডিয়ার যে সমস্ত ভাইরা আছেন, আপনারা প্রচারেই প্রসার। আমি জানি এইখানে আমার এক বন্ধুবর ছোট ভাই শাওন এবং ছাত্রদল নেতা, আমাদের মানিকগঞ্জ ছাত্রদল নেতা শাহিনকে সহ সকল প্রিন্ট মিডিয়ার সকল, বিশেষ করে গুস্তা টিভির ভাই, ওনাকে সহ সকলকে ধন্যবাদ জানিয়ে, বিশেষ করে মা বোনেরা দীর্ঘ সময় গান শোনার জন্যে, অপেক্ষায় থাকার জন্যে, আমাদের 2 মিনিট সুযোগ দেওয়ার কারণে সকলের প্রতি সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য এখানেই শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দিনের রাষ্ট্রনায়ক, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সংগ্রামী নেত্রী মাটি মানুষের নেত্রী, বিশেষ করে আমরা যারা জেল খেটেছি তাদের অভিভাবক হিসেবে একটি টাকাও আমাদের লাগেনি, যে মায়ের মতো নেত্রী আফরোজা খান রীতা আপা তার টাকা, তার অর্থ দিয়ে এই মানিকগঞ্জের মানুষকে তার বুকে আগলে রেখে সমস্ত প্রকার হামলা মামলা সব নিজের অর্থায়ন দিয়ে আমাদের সহযোগিতা করে আমাদেরকে আপনাদের মাঝে এই দুটি কথা বলার সুযোগ করে দিয়েছেন সেই মহানেত্রী জনাব আফরোজা খান রীতা আপার জিন্দাবাদ। আগামী দিনে ধানের শীষ জিন্দাবাদ, মেলা কমিটি জিন্দাবাদ। সকল আরোহী জনতাকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য
এখানেই শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আরেকটি কথা আমি বলতে চাই, আপনাদের মাঝে দুটি সময় নষ্ট করছি। আয়োজক কমিটিরা আপনাদের এই মেলার কারণে হয়তো বিভিন্ন প্রকার বিভিন্ন ভাই বেরাদারের কাছে একটু সহযোগিতা আশা করে। আমার বড় ভাই শাহিন বিশ্বাস, আমি অনেক চেষ্টা করছি যে আমি আসবো না ভাই, আমি ছোট ভাই, প্রধান অতিথি হইতে গেলে আমার একটা লজ্জা লাগে, আপনাদের সামনে প্রধান অতিথি হব। তারপরে বলছে যে আপনার ছোট ভাই, তোমার আসতেই হবে। তারপরে এই মেলা আয়োজক কমিটিকে আমি এই সার্বিক তত্ত্বাবধান করার জন্যে আজকের এই শিল্পীরা, যদিও আমি একটু লম্বা কথা বললাম, কারণ শিল্পীরা দূরের থেকে আসে, সেখানে বৃষ্টি বাদলের কারণে তারা পরে আসছে, এর জন্য তাদের রেডি হওয়ার কারণে আমি দুটি কথা বললাম। আজকের এই আয়োজক কমিটি এই আয়োজনের স্বার্থে আমাকে, যদিও এইখানে ডাকার স্বার্থে, আমি এই আয়োজক কমিটিকে আপনাদের সকলের সহযোগিতার পক্ষ দিয়ে আমি 20,000 টাকা দিয়ে আজকের এই আয়োজক কমিটিকে সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ। ধন্যবাদ সময় নষ্ট করার জন্য।